কি ভাবছেন সকালে আমি স্কুলে এসে গেছি? স্কুলে আবার নতুন করে ভর্তি হলাম নাকি? আর এটা কি ডাব্বা নিয়ে এসেছি? আরে না না, স্কুলে ভর্তি হয়নি, সবই বলবো। এই দেখো, তোমাদেরকে বলতে বলতে ইন্ট্রোটাই দিতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মেয়েটাকে দুধ খাইয়ে রীতিশাদের বাড়ি রেখে ভাবছি যাব স্কুলে। স্কুলে আছে মিটিং, সানির আর ঋষিকার দুজনেরই মিটিং আছে। তো যাচ্ছি, দুজনে যাব, মেয়েটাকে নিয়ে যাব না, ওকে খাইয়ে দাইয়ে রেখে দুজনে যাব। ওইদিকে ও দিতে গেল, আমি নিচে চলে আসলাম। তো নিচে আসছিলাম, এখানে একটা ঠাকুর আছে, তো এমন অভ্যেস হয়ে গেছে ওইখানটা দিয়ে নাপলেই ওই ঠাকুরটাকে প্রণাম করেই যেতে হয়, এরকম একটা হাতটা চলেই যায় অটোমেটিক। তো নিচে এসে দেখছি বৃষ্টি হয়েছে, কি দারুণ লাগছিল আকাশটা। এই যে বৃষ্টিটা হয়েছে না, তারপর এই আকাশটা দেখে এত ভালো লাগছিল আমার। তো বৃষ্টি হওয়ার পর যে আকাশটা পরিষ্কার হয়ে যায় না, কি ভালো লাগে দেখতে। দেখো, হালকা সাদা ব্লু দেখা যাচ্ছে, মানে কত সুন্দর না। তারপরেই দেখো দুজনে বেরিয়ে পড়েছি, মিটিংয়ে যাব। তো মিটিংয়ে যাচ্ছি, অনেক মনে প্রশ্ন নিয়ে আছে। যে একটা বছর পুরো ছেলেটা একটা নতুন টিচারের সাথে সময় কাটাবে 5 ঘন্টার মতন। টিচারটা কেমন ব্যবহার করে কি না, আমার ছেলেটা কীরকম টিচারের সাথে ব্যবহার করে কি, সেই সব জানার জন্য সেই সব অনেক কিছুই প্রশ্ন আছে। ইশিকার টিচারের সাথে দেখা করব, ছেলেটার টিচারের সাথে দেখা করব, এইসবই ভাবছিলাম। আর এই দেখো, এই ব্রিজটা না লকডাউনের সময় আমরা এত পরিমাণে হাঁটতে আসতাম, এই ব্রিজ পর্যন্ত পুরো হেঁটে আসতাম, হেঁটে যেতাম। তখন এত ফিট ছিলাম আমি। একদিন না তোমাদের সাথে আমার ওই আগেকারের তখনকার ফটো আমি শেয়ার করব, দেখবে কতটা আমি ফিট ছিলাম। আর এখন তো হয়ই না, যেহেতু স্কুল থাকে সকালে, সব স্কুলের ডাব্বা রেডি করা, স্কুলে পাঠানো, তারপর মেয়েটাকে সামলানো, হয়ে ওঠে না। আর আমরা যেখানে থাকি না, ওটা পুরো মিলিটারি এলাকা। তো দেখেছো রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার, কত সুন্দর গাছপালা, এদিকটা পুরোটাই গাছপালা, রাস্তার দু সাইডে পুরো গাছে ভর্তি থাকে। আর কি ভালো লাগে যেতে, আমার তো খুব সুন্দর লাগে। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছিলাম না, এটা বিল্ডিং না, অ্যাকচুয়ালি এটা হসপিটাল, মানে সরকারি। এটা মিলিটারিদের সবাই দেখাতে যায়, কিন্তু মিলিটারিদের সুযোগ সুবিধা বেশি, যেহেতু মিলিটারি এলাকা এটা। এই দেখো, এসে গেছি স্কুলে। তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুলেই পৌঁছে গেলাম। এই দেখো, এত বড় সামনে এটা এন্ট্রি গেট। এই দেখো, তোমাদেরকে দেখাতে দেখাতে আমি ওই ইয়েলো কালারের বোর্ডটার সাথে ধাক্কাই করে ফেলছিলাম কি অবস্থা। আর এটা হচ্ছে স্কুলের অফিস রুম। হ্যাঁ, এটা হচ্ছে স্কুলের অফিস রুম। এখানে ফিস জমা বলো, কোনো কিছু দরকার হলে এখানে যে তুমি কথা বলতে পারো। আর এটা হচ্ছে স্কুলের ভেতরটা। তো দেখো, সব আলাদা আলাদা স্কুলগুলো করা, কত বড় মাঠ না, ভেতরে কত বড়, বাইরেটাও কত বড়। তো আমি এদিকে ভিডিও করছিলাম। এই দেখো, এই যে চালা মতন আছে না, এখানে LKG UKGর বাচ্চারা। আর এই যে হাই স্কুলটা, এটা 10th 9 এরকম। আর এই যে এটা আছে না, এই যে নতুন বিল্ডিংটা, এটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত। আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ওটা হচ্ছে 1 2 এরকম। তো সব আলাদা আলাদা পার্ট করা। খুবই সুন্দর স্কুলটা, মানে খুবই সুন্দর। চারিপাশে খুব গাছপালা, তারপর অনেক বড় স্কুল, খেলার জায়গা আছে, অনেক বড় মাঠ। ওই জন্য সানি যেদিন পিটি থাকে সেদিন মানে বন্ধ করবেই না, খেলতে পায় তো বড় মাঠ। এখানে তার আমাদের শহরে ছোটোখাটোর মধ্যে অত তো আর খেলার সুযোগ সুবিধা হয় না, তো স্কুলে তো পায় ও খেলতে, ওই জন্য সেদিন যাওয়ার জন্য পুরো বায়না করে। আর তারপর হচ্ছে সানির টিচারের সাথে কথা হলো না, ঘরে চলে এসেছিলাম। দেখছি ঘরে ঢুকেই দেখছি ইশিকা আর সানি দুজনে বসে বসে খুশিকে নিয়ে কাঁদছে। আমি বলি, কি হলো, কাঁদছো কেন তোমরা, কি হয়েছে? ইশিকা তখন বলছে যে খুশিকে আমি সোফায় বসিয়ে রেখে জল ভরছিলাম, আর সোফা থেকে পড়ে গেছে। সানি ছিল, ও টিভি দেখছিল, তো পড়েছে, কপালটা কেটে গেছে, একটুখানি কেটেছে। আর দুজনে তাই নিয়ে কি কান্না। আমি বলি, আরে এখন কতবার পড়বে, কতবার ও করবে, তার কোনো ঠিক আছে, কাঁদতে হবে না। আর ও আমার কাছে থাকলেই পড়ে যায়, আর তোমাদের কাছে একটু সাবধানে রাখতে হবে, সেই কারণে নিচে বিছানা করে মেয়েটাকে শোয়ালাম।
ওকে কাল থেকে নিচেই শুয়ে রেখেছি, ওপরে বেডে তো তুলেই নি, সোফাতেও ওকে রাখিনি, নিচেতে বিছানা করেই শোয়াচ্ছি। এদিকে ছেলে স্নান টান করে ঠাকুরের জল দিচ্ছিল। তারপর আমি রান্নাবান্না করতে চলে গেলাম। রান্নাবান্না করতে দেখছি ছেলেটা টিভি দেখতে দেখতে মশারির ভেতরে দেখো অ্যাপেল নিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। এইভাবে ও শুয়ে থাকে, ওর বোনরা যদি না থাকে। তারপর সন্ধেবেলা আবারও দেখছি সন্ধেবেলা ওর বোনকে নিয়ে দুজনে একসাথে এইভাবে শুয়ে রয়েছে। তো দুজনে ওইভাবে শুয়ে থাকবে, একসাথে খেলা করবে, ওর ভেতরেই থাকবে। তো পড়ে গেছে বলে আরও বেশি বেশি করে ওর কাছে ধ্যান দিচ্ছে, বলছে পড়ে গেছে, আমি তখন ধ্যান দিতে পারিনি, আমি সবসময় বনিকে ধ্যান দেবো। এইদিকে আমি সন্ধে দিয়েছিলাম, আর কালকে একটু না ফুলের মালা দিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার অনেক দিন পর দিলাম, পোকার কারণে দিতাম না, তারপরে ভাবলাম দিই। তারপরে একটু রাত্রে পোলাও আর বাসন্তী পোলাও আর পনিরের তরকারি করেছিলাম, রোহন তাই খাচ্ছিল, দেখাচ্ছিল ভালো হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার পেজটিকে ফলো করে নেবেন। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেতেই পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।